হ্যালো বন্ধুরা, তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুব সুস্থ আছি ওরা। আমাদের হচ্ছে রাধারানী চ্যানেলে আর একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। সকাল সকাল মার ওইদিকে মাছ ঘর দৌড় মুছে মাছ কাটছে, আর এদিকে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ওর মার হচ্ছে ভ্রু শেভ করে দিচ্ছে। বিশাল পার্লার থেকে আসবে, হ্যাঁ, নাম করা দামি দামি শিল্পী, কিছু বাচ্চা শিল্পী ট্রেনিং দিচ্ছে। হয়েছে হেভি হয়েছে আসল। হ্যালো গাইস, তো আমার মালা এখন ফিল আপ করে দেবো। তা নতুন পরমানে আর একটা ভিডিওতে চলে এসেছি। তা মা বসে আছে ওখানে, তা আমি এখন আমার মালা এখন আমি ভুল ফিল আপ করে দেবো। আসো আসো, ঘুরে ফেলা হচ্ছে না, করো লাগে আওয়াজ, কোথায় আওয়াজ হচ্ছে লাগছে, উঠছে গো। হ্যাঁ, তাহলে হাতে পেয়ে দেওয়া ধরেছে না। হ্যাঁ, তুই এই ঠাকুর একটু করে দেখ, লাগছে কিনা দেখো, টানতেছে। হ্যাঁ, হচ্ছে তো। হবে তো, অনেক হয়েছে, আর না আর না। এদিকটা এই দেখ কাঁদছি দেই থাকে তুই বলতো। বল না। তো মিষ্টি এখন রেডি হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তো সকালবেলায় সব এসে হাজির হয়ে গেলাম ব্লগে। মিষ্টি এখন স্কুলে যাচ্ছে, স্কুলের টাইম হয়ে গেছে, পেপসি নিয়ে যাচ্ছে স্কুলে। ভাই আছে স্কুলে। আর ভাই স্কুলে দিয়ে আসতে যাবে, ভাইও এসছে। ওরা যাচ্ছে, এই তো সেই ব্যাপার মনে যাচ্ছে। তা যা স্কুলে দিয়ে আসবি, যা তাড়াতাড়ি। কি করি তো ভাই আর ভাইয়ের বউ এখানে টাইম পায় না আসার জন্য, অনেক দিন পরে এসছে দুজনা। ভাই গাড়ি চালায় না, ভাই গাড়ি চালায়, টাইম পায় না একদমও, অনেক দিন পর এসছে। তো মিষ্টি নিয়ে এখন স্কুলে যাচ্ছে, ওরা এখন স্কুল থেকে অমনি ওই বাড়ি চলে যাবে। গাড়ি বই হতে নিবি না, ওই দিয়ে যাবে। সব কিছু ঠিকঠাক করে নিয়ে যা। জল নিয়েছিস? জলের বোতল সে নিচে পড়ে আছে, জলের বোতল নিচেই আছে দেখ। কালকে এনেই মধ্যে টান মেরে ফেলে দিয়েছে। সাবধানে যা। তো ও গাড়ি চালায় তো টাইমও পায় না, অনেকদিন পর এসছে ভাই, নিয়ে চলে গেল। ওরা ছিল কালকের থেকে আমাদের বাড়িতে, আমরা ওই বাড়ি যাবো। সাবধানে যা, আবার আসবি। টাটা মিষ্টি। যাও বউনে বাড়ি। তো বন্ধুরা, একটা মাসি বাড়ি যাচ্ছি পাশেই, দেখি মাসি কি করছে। ভালো লাগছে না ঘরের মধ্যে, তো ভাবলাম একটু মাসি বাড়ি থেকে ঘুরে আসা যাক, ভালো লাগছে না একদম একা একা। তো ওই জন্য যাচ্ছি, দেখি মাসি কি করছে। মাসিদের কাছে অনেক আম হয়েছে। কি করছো মাসি? বাসন গুছাচ্ছি মা, বাসন গুছাচ্ছি। আরে দেখি মাসি কি করছে, একা একা ভালো লাগছে না ঘরের মধ্যে। গাছ থেকে আম পড়েছে, মাসি এইখানে রেখে দিয়েছে জড়ো করে। আমি বাইরে এসে বসে আছি, মাসি চলে এসছে।
মাসি এমন লোকের জন্য আম গুড়িয়ে পেড়ে এনে রেখে দেবে। আর মাসি তুলসী গাছের আবার কাপড় দিয়ে রেখে দিয়েছে, তার কাপড় পরে দিয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে মাসি। দুটো কাপড় পরিয়েছি। হ্যাঁ, বৃষ্টি হয় বলে লিফট না হলে তোর চলে এসছে এক প্যাকেট আম দে লোকের। একটা বিদার হলো, আর একজন আছে, আচ্ছা, না আসলে ওইগুলো সব দিদি বলে পুরা চিনি আমি দেবো। তো মাসি আমার আম দিয়েছে, আমি বলেছি আম খাবো, তো মাসি আম কেটে দিচ্ছে। বলে দাঁড়া, তোর আম কেটে দিচ্ছি, খাবি। খুব ভালো হয়েছে মাসি আমাদের। দাও। এটা বাটি নিয়ে না ঠিক আছে, আমি হাতে করে নেব। আর মাসি আমার জন্য কি বলবো, নেল পলিশ টিপ পাঠিয়ে পাঠিয়ে দেবে আমার মার কাছে, বলে মেয়ের দেবী। কোনো কিছু রান্না করলে পাঠিয়ে দেবে, বলে মেয়ের দেবী। এত ভালোবাসে। আর আমার মা তো সন্ধে হলেই মাসির কাছে চলে আসবে। আমি যদি বলি যেতে হবে না, তো তবু বলবে না, একটু ঘুরে আছে, তোর মাসি একলা আছে। এত মিল। টিভি দেখতে আছে রাঙামতি কিরণদার। আমার পলাগুলো হেভি সুন্দর আছে। যেটা কুকুরের পাতায় লাগাচ্ছি আম আয়নে ধার আম পুড়িয়ে শরবত করে দেবো। এই যে এরকম নোদ এরকম ফট করে গ্লাসে পড়বে, ভিতরে চিনি দিয়ে আর ফাটালি হয়ে গঙ্গাসাগরে গিয়ে আর ওই নদীর পাড়ে বসে খেয়ে আসি। কোথায়? চলো না মাসি, মায়াপুর যাও। সন্ধ্যাবেলা চলে আসবে। তার আমি তো এই কামাই করে উঠলাম, দিন 15 হোক, তিনটে যাবো সেই চলে আসবে। চলে আসতে হবে, আমার থাকলে কিন্তু হবে। দোকান কোথায় থাকো? ওদের ওইখানকার হোটেলগুলো ভালো লাগে খেতে, নিরামিষে কি সুন্দর, কত কি সুন্দর এটা ওটাতে ঘ্যান্ট করে দেয়। প্রত্যেকদিন একই লঙ্কা হলে তুই কোটো খোলা রান্না করা, তাতে হোটেলে গেছি। যাও মাসি, এদিনকে তুমি আর মা যাও, গিয়ে হোটেল থেকে খেয়ে আসো। ওর মা আবার যে কোনো জায়গায় খাবে না, নদীর পাড়ে খাবে। তো মাসির রাতের রান্না পটল চিংড়ি, বেগুন ভাজা, বেগুন ভাজা করবে, রুটি করবে, ভাত করবে। আর এদিকে তো সবজি কাটা হয়ে গিয়েছে। লাগছে না ফুলগুলো? হেবি সুন্দর লাগছে ফুলগুলো, এত সুন্দর লাগছে। আর এই বিকেলের টাইমে ছিল না। এই মাসির বাড়ি থেকে মা চলে আসলো,
আবার আম দিল। কত আম ধরেছে 5 কিলো একজনের দিয়ে আসলো, ফোন করে করে নিয়ে যা নিয়ে যা।